সিনেমা সঙ্গীত মঞ্চ खेत की गुलाब जो है चंपक बन फूले। সঙ্গীতের ইতিহাসে এমন কিছু গান আছে যেগুলো শুধু শোনার জন্যই নয়, বরং অনুভব করার জন্য সৃষ্টি হয়েছিল। তেমনই এক গান কেতকী গোলাপ জুঁই। আজ আমরা শুনব এই বিখ্যাত গানের গল্প। 1956 সালে মুক্তি পাওয়া রাজা নওয়াথে পরিচালিত এবং ভারতভূষণ ও নিম্মি অভিনীত বসন্ত বাহার সিনেমার জন্য গানটি তৈরি হয়েছিল। সুর করেছিলেন সুরকর জুটি শঙ্কুর জয়কিশন। গানটি লিখেছিলেন শৈলেন্দ্র ও হাসরাত জয়পুরী। সুরকার জুটি চেয়েছিলেন এমন এক সঙ্গীত যেখানে চলচ্চিত্র আর শাস্ত্রীয় সঙ্গীত হাত ধরাধরি করে চলবে। তাদের স্বপ্ন ছিল শ্রোতার হৃদয়ে এমন এক আলোড়ন তোলা যা যুগ যুগ ধরে অমলিন থাকবে। এই গান গাইবার দায়িত্ব প্রথমে যখন মান্নাদের হাতে এলো, তিনি ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেলেন, কারণ তাকে গাইতে হবে পণ্ডিত ভীমসেন যোশীর সঙ্গে। মান্নাদে নিজেই পরে বলেছিলেন, আমি তো সিনেমার গায়ক, ওনার সঙ্গে প্রতিযোগিতা মানে যেন হিমালয়ের সঙ্গে পাহাড় টিলার লড়াই। তবে শঙ্কর জয়কিশন কিন্তু মান্নাদেকে সাহস দিলেন। মান্নাদা, ভয় পাবেন না, এই গান কেবল সুরের লড়াই নয়, এটি দুই ধারার মিলন। আপনার কণ্ঠ ছাড়া এই গান অসম্পূর্ণ থেকে যাবে। যখন রেকর্ডিং শুরু হলো, মান্নাদে নার্ভাস হয়ে পড়েছিলেন, কিন্তু তখন পণ্ডিত ভীমসেন যোশী তার কাঁধে হাত রেখে মৃদু হেসে বলেছিলেন, মান্নাদা, আমরা কারোর সঙ্গে কারোর প্রতিযোগিতা করছি না, আমরা দুজনে মিলে শুধু ঈশ্বরকে ডাকছি মাত্র। আর সত্যিই তাই, ভীমসেন যোশী চোখ বন্ধ করে গান ধরলেন এমন ভক্তি ভরে, যেন তিনি মাইক্রোফোনের সামনে নয়, ঈশ্বরের সামনে প্রার্থনা করছেন। একদিকে মান্নাদের কোমল মধুর কণ্ঠ, যা মানুষের হৃদয় ছুঁয়ে যায়, আর অন্যদিকে ভীমসেন যোশীর গম্ভীর আধ্যাত্মিক কণ্ঠ, যা শ্রোতাকে আকাশের উচ্চতায় নিয়ে যায়। রাগ বসন্ত বাহার এর সুরে বাঁধা এই গান এক মহাসমুদ্রের মতো, যেখানে দুই স্রোত মিশে একাকার হয়ে গেল, যার ফলে সৃষ্টি হলো এক অনন্য সঙ্গীত। আজও যখন গানটি বাজে, মনে হয় না যেন কেবল গান শুনছি, মনে হয় যেন প্রার্থনা শুনছি। কেতকী গোলাপ জুঁই আমাদের শিখিয়ে দেয়, সঙ্গীত কখনো প্রতিযোগিতা নয়, সঙ্গীত হলো মিলন, ভালোবাসা আর ভক্তির। আচ্ছা, আপনি কি এই গানটি কখনো শুনেছিলেন? শুনে কেমন অনুভূতি হয়েছিল আপনার, সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবসময়।